নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এত সকালে সকাল উঠেছি কেন, কোথায় যাব, সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটার সঙ্গে থাকুন, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই আপনারা জানতে পারবেন। আর এই যে এখন কিন্তু বাজে হচ্ছে 4:30। তো এই ঘরের কাজগুলো শেষ করে নিয়ে কিন্তু চান করব, তারপরে বেরোবো। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চোখ থেকে কিন্তু একটু ঘুম ছাড়েনি, জানেন তো। ঘুমের ঘোরে আপনাদের সঙ্গে কথা বলছি। আসলে আমাদের এই ভাসুরের ছেলে যে প্রথম আমাদের বাড়িতে এসেছে, তো এই জন্য প্রত্যেক দিন ওর সঙ্গে গল্প করে ঘুমোতে ঘুমোতে কিন্তু 1:30-2 হয়ে যাচ্ছে। তো কালকেও সেই 1:30টার সময় ঘুমিয়েছি, আর 4:30টার সময় কি আর ঘুম ভাঙে বলুন। তো তাও কিন্তু উঠেছি, এই যে সকালে উঠে যাব বলে। আসলে কর্তামশাই কালকে রাত্রেই বলেছিল যে ছেড়ে দিয়ে আসবে, তো বাসের টিকিট পাইনি, তারপরে বললো যে আমাকে ট্রেনে যেতে। তো ট্রেনে কিন্তু আমি কিছুতেই জেনারেল বগিতে যেতে চাইছিলাম না। আসলে সঙ্গে সঙ্গে টিকিট কাটলে তো রিজার্ভেশন পাওয়া যায় না, ওই জেনারেল বগিতেই যেতে হবে। তো সেখানে কিভাবে যাব, এই রাতে কতটা প্রবলেমে পড়বো, সেই ভেবে কিন্তু আমি কিছুতেই গেলাম না। তবে সেই জন্য কর্তামশাই বলল যে তোমাকে ভোরবেলায় ছেড়ে দিয়ে আসবো বালেশ্বরে, সেখানে বাসে বসিয়ে দিলে তোমরা কিন্তু চলে যাবে। তবে হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু আমি একা যাচ্ছি না, আমার ভাসুরের ছেলে সঙ্গে যাচ্ছে। তবে আসার সময় কিন্তু আমাকে একাকেই আসতে হবে। তো সেই জন্য যথারীতি ঘুম থেকে উঠে আমি চেষ্টা করছি যতটা পারি সংসারের কাজগুলো এগিয়ে রেখে দিয়ে যেতে। আর কাল রাত্রেই কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। জানি মেয়ের উপরে চাপ পড়ে যাবে, ও এত কিছু করতে পারবে না, শুধু ও পুজোটুকু করবে। আর বাকি কাজটুকু আমি এই সকালে উঠেই কিন্তু সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছি। আর সত্যি কথা, মানে ঘুমের ঘোরেই আমি কাজ করছি, ঘুম কিছুতেই ছাড়ছে না। আসলে এত ভোর ভোর ওঠা আমার কিন্তু একদমই অভ্যেস নেই। তাছাড়া 2-3 দিন ধরে দেরি করে ঘুমোচ্ছি, চোখ থেকে ঘুম একদমই ছাড়ছে না। তো যাই হোক, যাবো বলে তাড়াতাড়ি উঠে পড়েছি, আর মেয়েটাকেও ডেকে দিয়েছি, আর মেয়েও যাবে। আসলে কর্তামশাই বলল আমি গাড়িতে যাব, যেহেতু একা তো ভালো লাগবে না ফেরার সময়, তো সেই জন্য মেয়েটাকে নিয়ে যাবে বললো। তো মেয়েকে এক ডাকে উঠে মানে ডাকতেই উঠে পড়েছে। আর এদিকে কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে এই যে এখন দান মেজে চান করতে যাব। চান করে না গেলে কোথাও না একদমই ভালো লাগে না। আমি যত ভোর রাত হোক আর যত ঠান্ডা পড়ুক, আমি কিন্তু যেখানে যাই না কেন বাড়ি থেকে স্নান সেরেই যাই। এটা কেন জানি না, না হলে আমাকে ভালো লাগে না। তো যাই হোক, এখন কিন্তু দাঁত মেজে আমি স্নানটা করে নিব, আর মেয়ে কিন্তু ওইদিকে বেরোচ্ছে। আর এদিকে আমার বাসি কাজকর্মগুলো শেষ হয়ে গেছে। আসলে কি জানেন তো, আমি উড়িষ্যা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে। তো আমি একাই যাচ্ছি, আসলে বাড়ি ফাঁকা করে কোথাও যাওয়া সম্ভব না। জানেন তো এখনকার দিনে যা অবস্থা। আসলে আগে আমি যেখানে যেতাম আমার বাবাকে আর মাকে রেখে দিয়ে যেতাম, কিন্তু বাবা তো আর আমাদের মধ্যে নেই, তাই কিন্তু বাড়ি ফাঁকা রেখে যেতে পারবো না বলে ওই জন্য কর্তামশাই বলল তুমি একা যাও। তাছাড়া কয়েকদিন আগে কর্তামশাই গিয়ে ঘুরে এসেছে, তো সেই জন্য সে বলল যে আমি যাব না। তাছাড়া দোকানটাও এমন সময়, মানে দিনটা পড়েছে বুধবার পড়েছে, তো আমাদের দোকান কিন্তু শনিবারই বন্ধ থাকে, তাই বাধ্য হয়ে আমি যাচ্ছি। আর চান টান করে 1 কাপ চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে পড়েছি, এবার কিন্তু যাবো। আর সকালও হয়ে গেছে, বলতে গেলে 5:30 বেজে গেছে। এই যে বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব ভুবনেশ্বর। এখন কর্তামশাই যাবে, ছেড়ে দিয়ে অর্ধেক রাস্তায় চলে আসবে, বাকি অর্ধেক রাস্তা আমরা একা যাব। আর আমি ফার্স্ট টাইম কিন্তু একা উড়িষ্যা যাচ্ছি। কেন যাচ্ছি চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর এই যে গেটে তালা লাগিয়ে একদম কিন্তু বেরিয়ে পড়ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30, কিন্তু আজকে অনেক দিন পরে এই রোদটা বেরিয়েছে, জানেন তো। বেশ ভালোই লাগছে,
প্রত্যেক দিন এত বৃষ্টি আর ভালো লাগে না। তবে আজকে হালকা একটু রোদ বেরিয়েছে, পরে কি হবে জানি না, তো বেশ ভালোই লাগছে। আর এই যে দেখুন সামনের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই যে গাড়ি করে এখন 4 জন যাব, মেয়েও যাবে সঙ্গে। আর ঘরে তো একা থাকবে না, তাকে ছেড়ে যাওয়া সম্ভব না। তাই জন্য ওর বাবাও বলল যে আমাকেও বোরিং লাগবে আসার সময়, একা একা আসবো, তো মেয়েকে নিয়ে যাই। তো এই যে দেখুন মেয়েও যাচ্ছে সঙ্গে, আবার তার বাবার সঙ্গে আমাদেরকে ছেড়ে কিন্তু চলে আসবে। যেহেতু আমি থাকবো না, কালকেই চলে আসবো, ওই জন্য কিন্তু ও যেতে চাইলো না। যদি 2-1 দিন থাকতাম বা কোথাও হয়তো ঘুরতে যেতাম তাহলে হয়তো সে যেত। আর এই যে দেখুন সকালবেলায় প্রথম সূর্যের রোদ, তার সঙ্গে সবুজ গাছপালা। এখনও কিন্তু রাস্তাটা কুয়াশার মতো ঢাকা আছে, তবে রাস্তাটা বেশ ভালোই রাস্তা, আর যেতে খুব ভালো লাগছে। আসলে বাড়িতে যখন থাকি না, কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু বাড়ির বাইরে যদি একবার পা রাখি তাহলে মনে হয় আর বাড়ি যেন না ফিরি। আমার তো এটাই মনে হয় ঘুরতেই থাকি। আসলে সংসারের একঘেয়েমি কাজ, সংসারের একঘেয়েমি কথাবার্তা, খাওয়া দাওয়া, সব কিছুই একঘেয়েমি চলতে থাকে কন্টিনিউ, সেটা আর ভালো লাগে না। মাঝে মাঝে হাওয়া খেতে ইচ্ছে করে, হাওয়া বদলে আসতেও ইচ্ছে করে, বাইরে গিয়ে ঘুরে আসতেও ইচ্ছে করে, মনোরম পরিবেশে হালকা হাওয়ায় আড্ডা মেরে আসতেও ইচ্ছে করে, কিন্তু সেটা আর সম্ভব হয় না। বিয়ের আগে যেটা সম্ভব হয়, বিয়ের পরে কখনো সেটা সম্ভব হয় না, তাই না? আমি তো বিয়ের আগে খুব এনজয় করেছি, কিন্তু বিয়ের পরে আর থেকে এনজয় করতে পারিনি। যাই হোক, জীবনটা এভাবেই চলতে থাকবে, আমাদের কিন্তু থেমে থাকলে চলবে না, সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। জীবনের গতিপথ যেভাবে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে সেভাবেই কিন্তু সামনের দিকে চলতে হবে। ঠিক যেমন আমরা এই গাড়িতে বসে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাই না? পেছনে বাড়িকে ছেড়ে এসেছি, আবার কিন্তু একদিন পরে আবার ফিরে আসতে হবে। তো যাই হোক, কর্তামশাই আমাদের বাসে তুলে দিয়ে বাবা আর মেয়ে করে কিন্তু বাড়ি চলে গেছে, আর আমাদের কিন্তু যেতে হচ্ছে ভুবনেশ্বর। আর এই হচ্ছে আমার ভাসুরের ছেলে, ও একটু লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না, ওকে মোবাইল ধরে কি কাজ করছে, ওই জন্য একটু ওর আড়ালে তুলে নিলাম ফটো। আর আমি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম এসি বাসে বসেছি, এর আগে কিন্তু আমি কোনোদিনও বসিনি। তবে দেখছি খুব ভালো এসি বাসটা। জার্নি বলতে কী জিনিস একটুও বুঝতে পারছি না, বেশ আরামে 4 ঘন্টায় ভুবনেশ্বরে পৌঁছে গেলাম, আর কষ্ট বলতে একটুও কিচ্ছু হয়নি। আর এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হলো। জানা থাকলো কোনো সময় অসুবিধে হলে এইভাবে কিন্তু আমরা চলে যেতে পারবো আরামে ভুবনেশ্বরে। আসলে আমাদের বাড়ি থেকে ভুবনেশ্বর আসতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়, তবে আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছেই কিন্তু রিং সেরিমনি অনুষ্ঠানে চলে এসেছি। ଆଉ ତମ ପୁଅ ଝିଅ ଆସିନାହାନ୍ତି? ନାଇଁ ପୁଅ ଝିଅ କେହି ଆସିନି, ପୁଅ ତ ବାହାରେ ରହୁଛି। ଆଉ ଏ ଟାକଲାକୁ ଦେଖି ଟିକେ ଗାଡ଼ି ଛଡ଼ା ପିଲା ପିଲା ସିଏ ଆସିନାହାନ୍ତି ଏଇନା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆସିଲୁ। ହଁ, আসলে আমাদের হাজব্যান্ডের রিলেটিভ একজন ভাগনার আজকে হচ্ছে রিং সেরিমনি অনুষ্ঠান, তো খুব ক্লোজ আমরা, তাই বাধ্য হয়ে কিন্তু এসেছি। আর আমি একাই এসেছি বলে এখানে সবাই আমাকে জিজ্ঞেস করছে, আর এখানকার কালচার আর একটু ভাষা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ଏଇ ଏଠି କୋଉଠି କହିଲୁ, ଯୋଉ ଆମ ପୁଅର ଯୋଉ ନିର୍ବନ୍ଧ ହଉଛି ଏଠି କାଳୀ ମନ୍ଦିର। ଆସିବୁନୁ? ହଁ, ବର୍ଷା ଛାଡ଼ିକି ଆସିବୁ। ଅଛି ସେଇଠି। আর এই হচ্ছে মেয়ে, তার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। কালকে চলে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কনেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে।